ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, আর ভাবি যদি মুমিনা হইতো, আমিনা হইতো, আবেদা সালেহা হইতো, জায়দা হইতো, নেককার দিনদার রহিমা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নয়। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। এটা হলো নেককার ভাবির কথা। দূর হয়ে যা, তোর মতো দেবর লাগবে না। আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু। কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তোমাকে দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। কথা কন ঠিক কি না? মা বোন যারা বসে আছে না, মা পর্দার আড়াল থেকে শুনে যান, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যুতুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে, মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না। আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? আপনার এখনো শালী আছে? কি কয় মারে, ওটা শালী আছে। আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা। এগুলো কি? আর যদি বলেন বলবো একটু ঘরের কথা বলতেছি, বুঝেননি? ঘরে ঢুকছে, এবার শুনে যান। লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, ওই এদিক খেয়াল করেন, ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো, বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো 2টা গল্পও করবে, 2টা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কি না? কথা কয় না কে? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এ বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও। ও যায় আবার চাপে ধরে বলে, ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলে না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব? কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারি বাটপারি। কথা কন ঠিক কি না? এগুলো ধোকা দিয়া বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার পিস গুলে যাইতেছে, হাতের থেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব। কথা কন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের 2 হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়। কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝায় যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না।
যে আল্লাহ এই বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটাও ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহর দয়া বেশি বিধায় সোজা হয়ে যা। কথা কোন ঠিক না? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজানগো আমার লম্বা হবে, লম্বা করব না। এইবার বাজানগো আমার হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের প্রতি টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের ওপরে পাথরের পরে জিব্বা নাড়ায় জিকিরি করে। কার? চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিব্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে। কার? হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়েও আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কেন? যদি বলা ভাই কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা উপর কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। হ্যাঁ, শান্তি না মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আসে না? নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? ওই গরিবের থাকা না থাকে। বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব, তুমি খুশি হও যে আল্লাহ গরিবী হালতে জীবন দিছ, সম্পদ কম, হিসাব কম। যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবে। বোঝে না? হ্যাঁ, গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুশি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি। কথা কয় না? বুঝে না? টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে, কিন্তু ঘুম কেনা যায় না। দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না। কথা বলেন? রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়, বউ এক খাটে, স্বামী আলাদা আর এক খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নাই, অশান্তি। বউকে টাচ করতে গেলে ডন্ট টাচ। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কে? ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আহারে, ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে, ওটাতেও স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, কত পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন? ও যদি কাদাও ভরে দেয় তাও কিছু কয় না। কথা কন ঠিক কিনা? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি। কথা কন ঠিক কিনা? আর গরিব চাই চালা বাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এই চুল কা? তোর না আমার, তোর না আমার, এই হিসাব করতে ওদের রাত কেটে যায়, ঘুম আর হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না। টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। গরিবের সুখ
বেশি। গরিবের দুইটা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি আর একটা ভালো ঘুম। এদের টেনশন কম, খালি ঘুম আর ঘুম, যেটি শোতে সেটি ঘুম, শুইলেই ঘুম, কথা কয় না ভাই, বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবে। কিন্তু একটা ধনিক বান্ধে থন, তাই ঘুম আসবি না, কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না, কিডনি চুরি করবি নাকি, আমার টেনশনে বাঁচবারই লয়, কিসের ঘুম আসবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সব সময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, মাঠে থাকি আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন, কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে, কথা কোন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না, কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকে আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাব, ওটা আরো বেশি দুঃখ, অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না, কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না, বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব, রসুলের সাথে হাজারো স্মৃতি অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরো নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রসুলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম, ছিদ্রকুণের দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আনন্দে চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এ বাজান গো আমার, বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয়, 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলাল
বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসেন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের ওপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 7 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা
কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন, বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন, বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি দুইটা অপরাধ? জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্বনবীর কাছে আসবেন, রসুলের হাতেই এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। রসুল হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়া দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা সামিল হতে চান? কার কার দিলের তামান্না রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন? দুইটা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে দুইটি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজান? বিরক্ত হইতেছেন? শোনেন শোনেন শোনেন, হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মালিককে সেজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিকে উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিব। কথা কয় না। এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনা, নতুন নতুন মুসল্লি এলে 2 দিন পর হারিয়ে যাবি, তো দাঁত ফাটে হলে দলে। কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখটা বক্সিং মেরে দেবেন যুবক। কথা কয় না কেন? 2-4 জনা কিন্তু মারলে কবি যাবে, যাক বাবা সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে নিয়ে চুলকে নিকে। কথা কয় না কে? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, ওর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা জনের মাধ্যমে বুঝলাম, শুনলাম, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। আর রায়হান ভাইয়ের আমন্ত্রণে আজকের মাহফিলে আসে, আসলে উনিও বক্তা আমিও বক্তা, এই দোস্তি বোঝেন না? এই মোহাব্বত ভালোবাসা আসা, আর কিছুই না। কোন ভাই? এক বেনজির সাহেবের আলোচনা বিদায় নিতে না নিতেই মতিউর রহমান সাহেব বের হয়ে আসবে। এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নাম পেপার পত্রিকার মাধ্যমে বেরিয়ে আসতেছে। এজন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন আমরা রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত হয়ে আছি। এই যে রাসেস ভাইপার বিষাক্ত সাপ, এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি।
আর এই সমাজে এই সরকারের সাপ আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি নাই, বেজি নাই। উনি বলতেছে যে জঙ্গলে সাপ আছে, সেই সাপ তার সাথে খেলা করার জন্য বেজি আছে, সাপ আর বেজির লড়াই চলে। কিন্তু এই সমাজে রাসেল ভাইপারের চাইতেও বিষাক্ত সাপ আছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, দুর্নীতি করে। এদের ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে বেজি নাই। কথাগুলো উদাহরণ দিয়ে বললেও চমৎকার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন, বেনজির সাহেব সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলতে। আজকে যারা দুর্নীতি করতেছে, এত টাকার পাহাড়, অবাক হয়ে যাবেন, হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে। কত জায়গা জমি কিনেছেন, কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছেন, তারা নিজেরাও জানেন। সব জনগণের টাকা, সব এই দেশের মানুষের টাকা। আজকে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, টাকা যায় কোথায়? ব্যাংকের লকারে সোনা উদাও, পোস্ট অফিসের 55 কোটি টাকা নাই। কথা কয় না কেন? এত দুর্নীতি, কোন জায়গায় দুর্নীতি না? আশ্চর্য হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই। নতুন নতুন দুর্নীতিবাজের বের হচ্ছে। এই যে মতিউর রহমান আহারে বের হয়েছে এক ছাগল কাণ্ডে, ছাগল কাণ্ডের ঘটনা ঘটাইতে গিয়া বের হয়ে আসলো তিনি কত টাকার মালিক, এত টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। ছেলে মেয়ে সব বিদেশে থাকে, সন্তানকে স্বীকার করতে চায় না, যেটা আমার ছেলে না। ছাগল কাণ্ডে 15 লাখ টাকার ছাগল ছেলে পছন্দ করেছে, এটা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে। এই ছেলেটা কার? তথ্য বের হয়ে আসলো একজন রাজস্ব বোর্ড কর্মকর্তা, এদেশের একজন সরকারি কর্মকর্তা, যারা আঙ্গুল ফুলে কলার গাছ, হ্যাঁ, যে বেতন পায় এটা দেওয়া হয় না, দুর্নীতি কইরা কারি কারি টাকা জমাইছে, টাকার পাহাড় জমাইছে। কোটি কোটি টাকার গাড়িতে তার স্ত্রী সন্তানেরা চলাফেরা করে, তো তারা 15 লাখ টাকার ছাগল কুরবানি দেবে না? আপনি আমি দেব? হ্যাঁ, আপনি আমি 15,000 টাকা দিতে গেলে 1000 বার চিন্তা করতে, আর ওরা চিন্তা ভাবনা করে না। কারণ কি? টাকার পাহাড়, টাকা কামাইতে ওদের কষ্ট হয় না। ওদের কলমের খোসাই খোসাই দুর্নীতি আছে, কথা বলে ঠিক কিনা? ভাজে ভাজে টাকা, ফাইল আটকাইয়া। দেখেন না, রাস্তাঘাটে যারা ছিনতাই করে, এদের চাইতে বড় ছিনতাইকারী সরকারি অফিসে বসে থাকে, কথা বলে ঠিক কিনা? ওদের মূল অস্ত্র হলো কলম। টাকা আছে, দাও, স্বাক্ষর দিতেছি। টাকা নাই, স্বাক্ষর নাই, কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো, এই সমাজে এরকম আছে না নাই? ঘুষ, ঘুষ, চতুর্দিকে ঘুষ। যেখানেই যান লেখা আছে আমার এই অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। যেখানে দেখবেন ওই সাইনবোর্ডের ভিতরে দুর্গন্ধ, মানে দুর্নীতির দুর্গন্ধ পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? সব জায়গায় টাকা, টাকা ছাড়া আপনি এক পা চলতে পারবেন না। টাকার নেশায় মানুষ পাগল পারা হয়ে গেছে। আচ্ছা, ছাগল কাণ্ডে মতিউর রহমানের দুর্নীতি বের হয়ে আসতেছে, কথা কর না কেন? কেউ বলতেছেন প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ টাকা আছে, বিয়ে করছে, ভালো, মাশাআল্লাহ, ভালো, সমস্যা কি? এই সমাজে এরকম আছে। মনে করেন না যে এই সমাজে যারা দুর্নীতি করতেছে, যারা টাকা লুটপাট করে খাইতেছে, এই সম্পদ কবরে নিয়ে যাবেন, অত সহজ না। জনগণের প্রতি জুলুম করে যে টাকাগুলো জমাইছেন, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর আদালতে চোরের কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে, কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে তেমন বিচার হবে না, কে ধরবে ওনাদেরকে? এক বেনজির সাহেব টাকা পয়সা নিয়ে কই আছে? পালাইছে, দেশে আছে না দেশের বাইরে আছে, এই তথ্য আর এখন পর্যন্ত কেউ দিতে পারে না, কথা কেন? এক বেনজির সাহেবের আলোচনা বিদায় নিতে না নিতেই মতিউর রহমান সাহেব বের হয়ে আসবে। এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নাম পেপার পত্রিকার মাধ্যমে বেরিয়ে আসতেছে, অমুক কর্মকর্তা এত কোটি টাকার মালিক, অমুক কর্মকর্তা এত টাকার মালিক, কথা কয় না? এই সমাজে দুর্নীতি আছে না নাই? আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন, আমরা রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত হয়ে আছি। হ্যাঁ, এই যে রাসেল ভাইপার, বিষাক্ত সাপ, এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। আর এই সমাজে এই সরকারের সাপ আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি নাই, বেজি নাই। উনি বলতেছে যে জঙ্গলে সাপ আছে, সেই সাপ তার সাথে খেলা করার জন্য বেজি আছে, সাপ আর বেজির লড়াই চলে। কিন্তু এই সমাজে রাসেল ভাইপারের চাইতেও বিষাক্ত সাপ আছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, দুর্নীতি করে।
এদের ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে বিজি নাই। কথাগুলো উদাহরণ দিয়ে বললেও চমৎকার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন, বেনজির সাহেব সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলতে। আজকে যারা দুর্নীতি করতেছে, এত টাকার পাহাড়, অবাক হয়ে যাবেন, হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে। কত জায়গা জমি কিনেছেন, কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছেন, তারা নিজেরাও জানেন। সব জনগণের টাকা, সব এই দেশের মানুষের টাকা। আজকে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, টাকা যায় কোথায়? ব্যাংকের লকারে সোনা উদাও, পোস্ট অফিসের 55 কোটি টাকা নাই, কথা কয় না কেন? এত দুর্নীতি, কোন জায়গায় দুর্নীতি না? আশ্চর্য হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই। এই যে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে যাদেরকে বন্দী করা হয়, যাদেরকে গ্রেফতার করা হয়, এদের ব্যাপারে 4টি বিষয় বলা হয়েছে। বলেন কয়টি বিষয়? 4টি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা আমরাও যখন দেখি ফিলিস্তিনিতে যুদ্ধ চলতেছে, বলেন তো যুদ্ধ চলতেছে কিনা? কথা কয় না। এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গেলেই আজকে দেখবেন এক শ্রেণীর মানুষেরা নাক সিটকায়, আছে না নাই? ভারতের একজন মুসলিম নেতা, তিনি যখন ভারতের পার্লামেন্টে, এই যে নতুন নির্বাচন হওয়ার পরে পার্লামেন্টে বৈশা যখন স্লোগান দিয়েছেন জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, এই স্লোগান যখন দিয়েছেন, ভারতের পার্লামেন্টে সমস্ত সদস্যরা খেপে গেল। যারা বোঝেনি তো, যারা পৃথিবীতে এসেছে নাস্তিক বেঈমানদের পা চাটা গোলাম, যারা ইসলাম বিরোধী অপশক্তি, তাদের কাছে এই জয় ফিলিস্তিনি স্লোগান সহ্য হলো না। ভারতের পার্লামেন্টে এই ভদ্রলোক যখন দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে স্লোগান দিয়েছেন, ভারতের পার্লামেন্টে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন জয় ফিলিস্তিন বলে স্লোগান দিলেন? মুসলিম এই নেতা, মুসলিম এই পার্লামেন্টের সদস্য, তিনি বলতেছেন তারা নানান ভাবে নানান কথা বলতে পারে, বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারে, আমি কি আমার নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান ফিলিস্তিনি ভাইদের পক্ষে কি একটু স্লোগান দিতে পারবো না? এটাতে বলাতে যদি কেউ আপত্তি করে, এটা নিয়ে আমি টেনশন করি না। আমার পার্লামেন্টের সদস্য পদ থাক আর যাক, আমি মুসলিমদের পক্ষে, আমি মাজলুমদের পক্ষে, অসহায় ফিলিস্তিনদের পক্ষে আমি তাদের জয় চাই। এই জন্য বলেছি জয় ফিলিস্তিন বলুন আল্লাহু আকবার। ভারতের পার্লামেন্টে বসে একজন মানুষ যদি মুসলিম নির্যাতিত অসহায় মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে পারে, বলেন তো আমাদের এরকম মন মানসিকতা থাকার দরকার আছে না নাই? আজকে জুমার দিনে আমরা এসির ভিতরে নামাজ আদায় করতেছি, হ্যাঁ, বিভিন্ন ফ্যান দিয়ে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতেছি। এই সময় ফিলিস্তিনির একজন মুসলিম ভাইয়ের আর্তনাদ আমি দেখলাম। এটা কোনো নাটক বা সিনেমার অংশ নয়, আমি ছবিটা দেখে অবাক হয়েছি। ক্ষুধায় কাতর হয়ে বুকে পাথর বেঁধে খুতবা দিচ্ছেন একজন ফিলিস্তিনির ইমাম, বলুন আল্লাহু আকবার। আমরা সেই যুগ দেখি নাই, শুধু সেই যুগের ইতিহাস গল্প আমরা আপনাদেরকে শোনাই, সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমরা বলি যে ক্ষুধার যাতনায় নবী এবং উম্মতেরা পেটে পাথর বেঁধেছিলেন। আমি আপনাদেরকে বিভিন্ন সময় সেই ইতিহাসগুলো আপনাদেরকে শোনাই। আজকে আমরা নিজের চোখে সেই সমস্ত ভাইদের চিত্র দেখতেছি, নবীর যুগের সেই উম্মতদেরকে আমরা খুঁজে পাইতেছি। আহারে, এরাই তো আসল নবীয়ানা কাজ করতেছে, কথা বলেন ঠিক কি না? এই নাট্য অভিনেতা মুসলিম ক্রিকেটাররা দাঁড়িয়ে রেখেছেন, বাংলাদেশের ক্রিকেটার যারা দাঁড়িয়ে রেখে ক্রিকেট খেলে তাদের দেখতে নাকি খবিজের মতো লাগে। এই ওয়াদুদ সাহেবকে গ্রেফতার করে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের একজন অভিনয় শিল্পী, নাম হলো শতাব্দী ওয়াদুদ। এই ভদ্রলোক মুসলিম ক্রিকেটাররা দাড়ি রেখেছে, দাড়ি রেখে খেলা, যুবকেরা দাড়ি রেখে ক্রিকেট খেলে। এই দাড়ি রাখা বাংলাদেশি ক্রিকেটারদের দেখতে নাকি খবিজের মতো লাগে। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন অভিনয় শিল্পী, অভিনেতা, তার এত বড় দুঃসাহস, রসুলের এই গুরুত্বপূর্ণ একটি সুন্নত নিয়ে এইভাবে কটাক্ষ করে, বাজে মন্তব্য করে। আজকে তারা এই সাহসগুলো পাচ্ছে কেন? কারণ এই সমাজে ইসলামের বিরুদ্ধে যা খুশি তাই বলা যায় এমন একটা
পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যে যা ইচ্ছা তাই মন্তব্য করবে, ধরারও কেউ নাই, বাধা দেওয়ারও কেউ নাই, এমনটা ভাবলে হবে না। আমরা মুসলমানেরা এখনো জীবিত। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, রসুলের সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, ক্রিকেটাররা দাড়ি রাখে আর দেখতে তাদের খবিজের মতো লাগে, এত বড় একটা দুঃসাহস। এই ব্যক্তি যে একজন চলচ্চিত্র অভিনেতা, নাটক করে, অভিনয় করে, এমন ব্যক্তি রসুলের দাড়ির বিরুদ্ধে কটাক্ষ করবে, দাড়ির বিরুদ্ধে কথা বলবে। আমরা চাই অতি দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক না? কারণ দাড়ির বিরুদ্ধে কথা বলবেন, রসুলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা মুসলমানেরা এটা মেনে নেব, এমনটা ভাবলে বোকার স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এই নাট্য অভিনেতা মুসলিম ক্রিকেটাররা দাড়ি রেখেছেন। বাংলাদেশের ক্রিকেটার যারা দাড়ি রেখে ক্রিকেট খেলে তাদের দেখতে নাকি খবিজের মতো লাগে। এই ওয়াদুদ সাহেবকে গ্রেফতার করে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে রসুলের দাড়ি নিয়ে বাংলার জমিনে আর এরকম কোনো ব্যক্তি কথা বলার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? রসুলের দাড়ি নিয়ে চুলকানি, তার মানে বোঝা যায় রে শয়তান ধরেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত দেখলে গায়ে জ্বালা পড়া হয়, দাড়ি দেখলে, টুপি দেখলে, আলেম দেখলে সহ্য করে না। এক শ্রেণীর নামধারী মুনাফিক মার্কা মুসলমান এই সমাজে আছে না নাই? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। নাটক করো, সিনেমায় অভিনয় করো, ফাল পারো, লাফালাফি করো, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা এই সমাজে প্রমোট করতেছো, আর রসুলের সুন্নতি দাড়ি নিয়ে কথা বলো। মুসলিম ক্রিকেটাররা দাড়ি রাখে, দেখতে তাদের খবিজের মতো লাগে। এত বড় কথা তুমি কেমনে বললা? এটা মুসলমানের দেশ, উল্টা পাল্টা বললে ছাড় দেয়া হবে না। আর মনে রাখবেন, দুনিয়াতে ছাড় পারিও, আল্লাহর আদালতে এদের কোনো ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত ব্যক্তিদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় আলোচনা করেছি। আমার আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কারভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, এটা রবের পক্ষ থেকে সত্য একটি কিতাব, নির্ভেজাল একটি কিতাব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, কোরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করবে, দৃঢ়ভাবে বিশ্বাস করবে যেটা আল্লাহর পাঠানো কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব, তাদের অবস্থানকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব ভালোর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে, নেক কাজ করবে, রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে রবের পক্ষ থেকে সত্য বিধান সহকারে, এই কিতাবকে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনের গুনাহগুলো কি করে দেব? মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থানকে পরিবর্তন করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য যারা কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, যারা মিথ্যাকে অনুসরণ করে, আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, মূলত মিথ্যা অনুসরণ তারাই করে। অপরদিকে
যারা ঈমান এনেছে এবং তাদের মালিকের পক্ষ থেকে সত্যের অনুসরণ করেছে, আল্লাহর পাঠানো কিতাব অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য তাদের দৃষ্টান্ত উপস্থাপন করি। বলুন সুবহানাল্লাহ। যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা মিথ্যার উপরে আছে। কার উপরে আছে বলেন তো? মিথ্যার উপরে আছে। আবার যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা সত্যের অনুসরণ করতেছে। আর যারা কুফরি করে, এরা কার অনুসরণ করে? মিথ্যার অনুসরণ করে। আর যারা ঈমান আনার পরে আল্লাহর পাঠানো বিধানটাকে মেনে নেয়, তারা সত্যকে অনুসরণ করে। বলুন আল্লাহু আকবার। আর যারা সত্যকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে, এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিতভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন, হৃদয় দিয়ে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করবেন। এই সমাজে কিছু মানুষ আছে যারা কুফরি করে, যারা মিথ্যার উপরে অবিচল অচল আছে, সেই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট, গোমরাহী, এরা ভুল পথে পরিচালিত হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বর আয়াতে যুদ্ধের আলোচনা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফিরদের সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো, এতঃপর এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে এবং বন্দীদের তোমরা শক্তভাবে বেঁধে রাখো, এরপর বন্দীদের মুক্ত করবে না, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, এভাবে ইচ্ছা করলে তোমরা তাদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলতেছেন, যারা যুদ্ধের ময়দানে জিহাদ করা অবস্থায় যাদেরকে বন্দী করা হবে, তাদের ব্যাপারে ইচ্ছা করলে মুক্তিপণ নেওয়া যাবে, ইচ্ছা করলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে, আবার তাদেরকে দাস এবং গোলাম বানায়া নিজের কাছেও রেখে দেওয়া যাবে। যুদ্ধের ব্যাপারে এই জায়গায় 4টা মূলনীতির কথা বলা হয়েছে।